নমস্কার। গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় অর্থনীতিতে কিন্তু একটা বড় সড় তোলপাড় চলছে। কারণটা কি? কারণ হলো মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম এমন এক জায়গায় এসে ঠেকেছে যা আগে কখনো দেখা যায়নি। তো চলুন আজ একটু সহজ করে বুঝে নেওয়া যাক এই ঐতিহাসিক পতনের পেছনের কারণগুলো কি, আর এর সরাসরি ধাক্কাটা আমাদের পকেটে কিভাবে লাগছে। মার্চের শেষের দিকে একদিন ট্রেডিংয়ের সময় টাকার দাম ডলার প্রতি ৯৫ টাকা ১৪ পয়সায় নেমে গিয়েছিল। ভাবা যায়? এটা একটা ঐতিহাসিক রেকর্ড, যা কিন্তু বিনিয়োগকারী থেকে শুরু করে আমাদের মতো সাধারণ মানুষেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। আচ্ছা, একটা তুলনা করা যাক, তাহলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, ২০২৫ সাল পর্যন্ত টাকার দাম ৮৭ থেকে ৯০-এর মধ্যে বেশ একটা স্থিতিশীল জায়গায় ছিল। আর এখন এই পতনের পর টাকা ঘোরাফেরা করছে ৯২.৭ থেকে ৯৩.৫-এর ঘরে। এই লাফটা কিন্তু মোটেও ছোট নয়। মানে এই এক অর্থবছরেই টাকার দাম প্রায় ৯.৮৮%, মানে ধরে নিন প্রায় ১০% পড়ে গেছে। আর পরিসংখ্যান বলছে গত ১৪ বছরে এত বড় পতন আর দেখা যায়নি। বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। তো স্বাভাবিকভাবেই মনে কিছু জরুরি প্রশ্ন আসছে, তাই না? যেমন, হঠাৎ করে টাকার দাম এত পড়ল কেন? আরবিআই বা রিজার্ভ ব্যাংক কি করছে? আর সবচেয়ে বড় কথা, আমাদের মতো সাধারণ মানুষের রোজকার জীবনে এর প্রভাবটা ঠিক কী পড়তে চলেছে? আচ্ছা, তাহলে সবার আগে কারণটা খোঁজা যাক। সত্যি বলতে কি, এর পিছনে কোনো একটা কারণ নেই, বরং অনেকগুলো বড়সড় ফ্যাক্টর একসাথে কাজ করে একটা পারফেক্ট স্টর্মের মতো মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। প্রথম আর সবচেয়ে বড় কারণটা হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে আগুন লেগে যাওয়া। আমরা তো জানি ভারতকে তার প্রয়োজনীয় তেলের ৮৫%-এরও বেশি বিদেশ থেকে কিনতে হয়। তাই যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তার সরাসরি আঁচ এসে আমাদের অর্থনীতিতে লাগে। দেখুন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হলো, তারপর থেকেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১১০ থেকে $১১৫ গিয়ে ঠেকেছে। এখন তেলের দাম বাড়া মানে আমাদের আমদানি খরচও বেড়ে যাওয়া, আর বেশি আমদানি খরচ মেটাতে গেলে ডলারও বেশি লাগবে। এই বাড়তি ডলারের চাহিদাই কিন্তু টাকার উপর মারাত্মক চাপ তৈরি করছে। এর সাথে যোগ হয়েছে দ্বিতীয় বড় কারণটা, আর সেটা হলো বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজার থেকে হু হু করে টাকা তুলে নেওয়া। সহজ কথায়, দেশে ডলার আসার বদলে উল্টো বেরিয়ে যাচ্ছে, ফলে টাকার উপর চাপ আরও বাড়ছে। বিশ্বাস করবেন, শুধু মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে প্রায় $১২.৩ বিলিয়ন তুলে নিয়েছে। ভারতীয় টাকায় হিসাব করলে অঙ্কটা দাঁড়ায় ১,০০,০০০ কোটি টাকারও বেশি। ভাবুন একবার, এত বিশাল অঙ্কের ডলার যদি বাজার থেকে উধাও হয়ে যায়, তাহলে টাকার কি অবস্থা হতে পারে? এখন প্রশ্ন হলো, ওরা হঠাৎ টাকা তুলে নিচ্ছে কেন? দেখুন, এর কয়েকটা কারণ আছে। প্রথমত, গোটা বিশ্বেই একটা অনিশ্চয়তার পরিবেশ। তাই বিনিয়োগকারীরা এখন ঝুঁকি না নিয়ে মার্কিন ডলারের মতো সেফ জায়গায় টাকা রাখতে চাইছে। আর দ্বিতীয়ত, টাকার দাম কমতে থাকায় ডলারে কনভার্ট করলে ওদের লাভও তো কমে যাচ্ছে, তাই না? আর ৩ নম্বর কারণটা কিন্তু খোদ মার্কিন ডলার নিজেই। বিশ্বজুড়ে এই যে টালমাটাল অবস্থা, আর আমেরিকায় সুদের হারও বেশ চড়া, সব মিলিয়ে ডলার এখন অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আর ডলার যখনই এতটা শক্তিশালী হয়, টাকার মতো অন্য দেশের মুদ্রার উপর চাপ বাড়বেই, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, এই পতন থামাতে কি কিছুই করা হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কিন্তু বসেনি। তারা বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছে। চলুন দেখি ঠিক কি কি করা হয়েছে। আরবিআই কিন্তু বেশ অ্যাগ্রেসিভলি মাঠে নেমেছে। যেমন, নিজেদের ভাণ্ডার থেকে ডলার বাজারে ছেড়েছে, যাতে ডলারের যোগান বাড়ে আর টাকার ওপর চাপ কিছুটা কমে। কিন্তু এটাও বুঝতে হবে, এই পদক্ষেপগুলো সাময়িক স্বস্তি দিলেও যে মূল সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধান কিন্তু এর মাধ্যমে হচ্ছে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা অর্থনীতির বড় বড় কথা বললাম, কিন্তু এই সব কিছুর আসল মানেটা কি? আমাদের মতো সাধারণ মানুষের পারিবারিক বাজেটে এর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, চলুন এবার সেই বিষয়টা একটু ভেঙে বুঝি।
ব্যাপারটা আসলে খুব সরল। যখন ডলারের তুলনায় টাকার দাম পড়ে যায়, তার মানে বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে আমাদের বেশি টাকা খরচ করতে হয়, আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে। জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রনিক্স সবকিছুর দাম বাড়ে, আর তাতে আমাদের মাসিক বাজেটটাই তো ঘেটে যায়। এর মানে ধরেই নিতে পারেন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম আরও বাড়তে চলেছে। শুধু তাই না, নতুন মোবাইল ফোন বা ল্যাপটপ কেনার প্ল্যান থাকলে খরচ বাড়তে পারে। এমনকি বিদেশ থেকে আনা জীবনদায়ী ওষুধের দামও বাড়বে। আর যারা বিদেশে পড়াশোনা বা বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, তাদের বাজেট তো অনেকটাই বেড়ে যাবে। অবশ্য সবকিছুরই একটা উল্টো পিঠ থাকে। যারা আইটি, টেক্সটাইলের মতো সেক্টরে জিনিস বিদেশে রপ্তানি করেন, তাদের জন্য কিন্তু এটা কিছুটা সুখবর, কারণ তাদের জিনিস বিদেশি ক্রেতাদের কাছে সস্তা হয়ে যায়। কিন্তু দেশের বেশিরভাগ সাধারণ মানুষের জন্য খবরটা মোটেই ভালো নয়। সোজা কথায়, আমাদের সবার জন্যই মাসের খরচ বাড়তে চলেছে। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যতের ছবিটা ঠিক কি? বিশ্লেষকরা এই পরিস্থিতি নিয়ে কি ভাবছেন? দেখুন, বেশিরভাগ অর্থনৈতিক বিশ্লেষকই একমত যে যতক্ষণ না আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 নিচে নামছে আর মধ্যপ্রাচ্যের ওই সংঘাত থামছে, টাকার ওপর এই চাপটা কিন্তু থেকেই যাবে। মানে খুব সম্ভবত আমাদের এই নতুন দুর্বল রেঞ্জটাকেই আপাতত মেনে নিতে হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, টাকার এই পতন কি আরও গভীরে যাবে, নাকি আরবিআই এর পদক্ষেপে এখানেই হ্রাস টানা সম্ভব হবে? আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের পারিবারিক বাজেট আগামী দিনে আরও কতটা কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে। উত্তরটা তো সময় দেবে, কিন্তু এই অর্থনৈতিক অনিশ্চয়তা যে আমাদের সবার কপালেই একটা চিন্তার ভাঁজ ফেলেছে, তাতে কোনো সন্দেহ নেই।